মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে শুরু হয়ে গেছে নতুন এক দুঃস্বপ্নের কাউন্টডাউন? বহু বছরের হুমকি, নিষেধাজ্ঞা আর সামরিক চাপের পর এবার যেন প্রকাশ্যেই পারমাণবিক বার্তা দিল ইরান। তেহরানের এক জ্যেষ্ঠ আইন প্রণেতার মুখে উঠে এসেছে সেই ভয়ঙ্কর সংখ্যা 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আন্তর্জাতিক রাজনীতিতে এই একটি সংখ্যার মানে কি জানেন? বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু পারমাণবিক প্রযুক্তি নয়, বরং পারমাণবিক অস্ত্র তৈরির দরজায় গিয়ে দাঁড়ানোর সংকেত। আর এই ঘোষণার পর থেকেই কাঁপছে ওয়াশিংটন, তেল আবিব থেকে শুরু করে পুরো পশ্চিমা বিশ্ব। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হতে পারে। এতদিন ইরান বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ এই 90% শব্দটি কেন? কারণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী এই পর্যায়ে সমৃদ্ধকরণ মানে অস্ত্র তৈরি সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। অর্থাৎ ইরান এবার শুধু প্রতিরক্ষা নয়, সরাসরি শক্তির ভাষায় কথা বলতে চাইছে। সবচেয়ে বড় আলোড়ন তুলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির বক্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে না। শুধু তাই নয়, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকেই তিনি অস্থিতিশীলতার মূল কারণ বলে আখ্যা দিয়েছেন। খামেনির ভাষায় বিদেশি শক্তির জায়গা পারস্য উপসাগরের পানির উপরে নয়, পানির নিচে। এই একটি বাক্যে যেন গোটা বিশ্বকে নতুন যুদ্ধের বার্তা দিয়ে দিল। বিশ্লেষকদের মতে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার পর থেকেই ইরান আরও আগ্রাসী অবস্থানে গেছে। পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করেও অভিযান চালায় তেহরান। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ব অর্থনীতি তখনই বুঝে যায় এটি শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং বৈশ্বিক সংকটের সূচনা হতে পারে। কারণ বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ নির্ভর করে এই পথের উপর। এর মধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবার আগ্রাসনের পথে হাঁটে, তাহলে এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। তার দাবি, ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো হামলার পাল্টা পরিকল্পনাও তৈরি আছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে? যদি যায়, তাহলে কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে? আর সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহু বছরের দুঃস্বপ্ন কি এবার বাস্তবে রূপ নিতে চলেছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতি কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু যুদ্ধের ছায়া ইতিমধ্যে পুরো বিশ্বের উপর পড়তে শুরু করেছে। ইমরুল হাসান, RTV।